বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আলোচনা করব। হয়তো আপনি এর পূর্বে এত সুন্দর জীবনী কখনো শুনেননি। হযরত নিজামুদ্দিন আউলিয়ার জীবনীটি একটু বড় ভিডিও হতে চলেছে, এই জন্য হয়তো আপনি একসঙ্গে দেখতে পারবেন না। এই জন্য এখনই ভিডিওটি শেয়ার করে রেখে দিন। যখনই আপনার সময় হবে তখনই আপনি সেখান থেকে বার করে ভিডিওটি পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করি। একবার দিল্লির সুলতান কুতুবউদ্দিনকে কিছু সংখ্যক লোক এসে বলল যে আপনার রাজধানীর পাশের মধ্যেই হযরত নিজামুদ্দিন আউলিয়ার যে খানকাটি রয়েছে বড়ই প্রসিদ্ধ একটি খানকা। তার খানকার মধ্যে আপনার রাজ দরবারের থেকে বেশি মানুষের ভিড় হয়, বেশি মানুষ চলাফেরা করে। আপনার থেকে মানুষ হযরত নিজামুদ্দিনের বেশি সম্মানও করে। অথচ আপনি যদি হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে কোনো হাদিয়া তোহফা পাঠান, সেটাকে তিনি কবুল করেন না। কিন্তু আপনার ওই রাজত্বের আমির উমারা যে সমস্ত লোক রয়েছে ওদের কাছ থেকে হাদিয়া তোহফা নিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একটি লঙ্গরখানা চালায়। আর সেই লঙ্গরখানার মধ্যে আপনার দরবারের থেকে বেশি মানুষ জমায়েত হয়, সেখানে খানা খায়। তার সঙ্গে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে কিছু হাদিয়া তোহফা দেয়। এই জন্য আপনার দরবারের থেকে বেশি নাম এবং বেশি বিখ্যাত হতে চলেছে এই দিল্লির মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। সুলতান এই কথা শুনে রেগে যায় এবং সঙ্গে সঙ্গে একটি কড়া নির্দেশ দিয়ে দেয়। সুলতান তার দরবারের মধ্যে এলান করে দেয় যে আমার এখানকার যত আমির উমারা আছে এবং আমার রাজত্বের যত বিশিষ্ট লোক সকল রয়েছে ওদেরকে বলে দিন যাতে কেউ হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে কোনো রকমের হাদিয়া তোহফা না দেয়, কোনো রকমের সহযোগিতা না করে। তাহলে আমি দেখব কি করে নিজামুদ্দিন আউলিয়া তার এত বড় লঙ্গরখানা চালাতে পারে, কি করে নিজামুদ্দিন আউলিয়ার লঙ্গরখানার মধ্যে অনেক লোকের সমাবেশ হয়। আমি এই জিনিসটা অবশ্যই দেখে নেব। আর তার সঙ্গে কয়েকজন গোয়েন্দা নিযুক্ত করে দেওয়া হইল যে নিজামুদ্দিন আউলিয়ার ওখানে যদি আমাদের কোনো বিশিষ্ট ব্যক্তি বা যদি আমার এই রাজত্বের মধ্যে থেকে যদি কোনো বিশেষ আমির ও উমারা ব্যক্তি নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে হাদিয়া তোহফা পেশ করে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিও। এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই খবর পৌঁছায় যে সময়ের সুলতান তার সঙ্গে টক্কর লাগিয়েছে, তখন থেকে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার খানকার সমস্ত লোকদেরকে বলে দেয় আজকে থেকে যতগুলো খানা এই খানকার মধ্যে তৈরি হয় তার থেকে দ্বিগুণ খানা তৈরি হবে। তাই হযরত নিজামুদ্দিন আউলিয়ার কথা শুনে তার খানকার ব্যবস্থাপক সেদিন থেকে আগে যে পরিমাণে খানা তৈরি হইতো তার থেকে দ্বিগুণ খানা তৈরি করা শুরু করে দিয়েছে এবং মানুষ সেখানে গিয়ে বেশি বেশি করে খাওয়া এবং হযরত নিজামুদ্দিন আউলিয়ার পক্ষ থেকে আখিরাতের কথা এবং দুনিয়া ও আখিরাতের ভালো মন্দ বুঝে আসে। এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। তারপরে হঠাৎ একদিন সুলতান কুতুবউদ্দিন তার দরবারীদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি তো একটি কড়া নির্দেশ দিয়েছিলাম হযরত নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে, কিন্তু এখন নিজামুদ্দিন আউলিয়ার লঙ্গরখানা কিরকম চলছে সেটা আমাকে একটু জানিয়ে দিন। সুলতান কুতুবউদ্দিনের দরবারের লোকেরা তখন বলতে শুরু করে, হে বাদশাহ, আপনি তো এরকম কড়া নির্দেশ দিয়েছেন, তারপরে থেকে কোনো আমির উমারা তো হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে যায়ও না এবং তার কাছে কোনো সহায় সহযোগিতাও করে না এবং তাকে কোনো হাদিয়া তোহফাও দেয় না। কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার যে লঙ্গরখানা, তার যে দস্তরখানা, সেখানে আগের থেকে দ্বিগুণ পরিমাণ খানা তৈরি করা হয় এবং তার সঙ্গে সেখানে আগের থেকে এখন আবার লোকের সমাগত আগের থেকে বেশি হয়। এই কথা শুনে সুলতান একটু লজ্জিত হলেন এবং সবার সামনে বললেন, আসলে আমি ভুল পথের মধ্যে ছিলাম। কিছু হিংসা এবং বিদ্বেষ রাখনেওয়ালা মানুষেরা আমাকে হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়ার ব্যাপারে একটু গলত ধারণা পোষণ করেছে, তাই আমি এরকম কথা বলেছি।
আসলে তো হযরত নিজামুদ্দিন আউলিয়ার সম্পর্ক গায়েবী খাজানার সঙ্গে। আমরা কখনো নিজামুদ্দিন আউলিয়ার এই লঙ্গরখানা শেষ করতে পারবো না। সেটা তো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, আল্লাহ তার এই লঙ্গরখানা চালিয়ে। হযরত নিজামুদ্দিন আউলিয়ার বয়স তখন 5 বছর। তখনই তার পিতা ইন্তেকাল করে। এই পিতাহারা ইতিম সন্তান কিরকম অভাবের মধ্যে পড়েছিল সেটা স্পষ্ট। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার মার একটা খুব সুন্দর অভ্যাস ছিল। যখন এই বাড়ির মধ্যে খাবার থাকতো না, তখনই আমার মা বলতো, আজকে আমরা সবাই মহান আল্লাহ রব্বুল আলামিনের মেহমান। একদিন নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে এক ব্যক্তি কয়েক কেজি আটা দিয়ে যায় এবং নিজামুদ্দিন আউলিয়ার তখন বয়স ছিল মাত্র 5 বছর। হযরত নিজামুদ্দিন আউলিয়ার মা ওই আটা দিয়ে রুটি বানিয়ে বানিয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়াকে দেয় এবং নিজামুদ্দিন আউলিয়া ওই আটা খাইতে খাইতে এই চিন্তা করে যে আমার মা তো মাঝে মধ্যেই বলতো যে আমরা আজকে আল্লাহর মেহমান, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল আমরা আটা দিয়ে রুটি খাইতেছি, আমার মা তো এই কথা বলে না। তাই নিজামুদ্দিন আউলিয়া মনের মধ্যে একটা আশা করতেছিল যে কবে যে এই আটাগুলো শেষ হবে আর আমার মা বলবে যে আমরা আজকে সবাই আল্লাহর মেহমান। এরকম করতে করতে কয়েকদিন চলে গেল। অবশেষে ওই আটাগুলো বাড়ির মধ্যে শেষ হয়ে গেল। এখন বাড়ির মধ্যে রান্না করার মতন আর কিছুই ছিল না। হযরত নিজামুদ্দিন আউলিয়ার মা অবশেষে তার ছেলেকে বলল, বাবা আজকে আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলে যে এই আমার আম্মার এই কথা শুনে আমার এতটাই খুশি হইতো যে আমি সব সময় এই আশায় থাকতাম যে কবে আমার মা বলবে আজকে আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। এই ছিল হযরত নিজামুদ্দিন আউলিয়ার ছোটবেলার অভাবের ঘটনা। প্রিয় সুধী, হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিল মুহাম্মদ, কিন্তু নিজামুদ্দিন নামে সে বিখ্যাত ছিল। সবাই তাকে নিজামুদ্দিন নামেই চিনত। তার পিতার নাম ছিল আহমদ ইবনে আলী। হযরত নিজামুদ্দিন আউলিয়া, তার মাতা এবং তার পিতা সবাই ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পিতা এবং মাতা দুজনেই ছিল বুখারার মধ্যে এবং বুখারা থেকে তিনারা হিজরত করে প্রথমে লাহোরের মধ্যে অবস্থান করেন। তারপর লাহোর থেকে বদায়ুন শহর, যেটা দিল্লির সীমান্ত একটা এলাকা, সেই এলাকার বাদায়ুন শহরের মধ্যে এসে অবস্থান করেন। সেই বাদায়ুন শহরের মধ্যে 636 হিজরিতে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। এই বাদায়ুন শহরের মধ্যে ইরাক এবং খোরাসান থেকে যে সমস্ত বুজুর্গ ভারতবর্ষের মধ্যে আসতো, তারা সবাই প্রথমে এসে বাদায়ুন শহরের মধ্যে অবস্থান করত। তাই হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পিতা এবং মাতা খোরাসান থেকে এসে এই বাদায়ুন শহরের মধ্যে অবস্থান করেন, আর সেখানেই হযরত নিজামুদ্দিন আউলিয়ার জন্মগ্রহণ হয়। হযরত নিজামুদ্দিন আউলিয়ার বয়স তখন 5 বছর ছিল। সেই সময় নিজামুদ্দিন আউলিয়ার পিতা ইন্তেকাল করেন। এরপরেই হযরত নিজামুদ্দিন আউলিয়ার দেখাশোনার ভার সবকিছুই তার মাই বহন করে। যখন নিজামুদ্দিন আউলিয়ার বয়স একটু হয়ে যায় এবং কিতাব পুস্তক পড়ার মতন ক্ষমতা চলে আসে, সেই সময় হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাতা আলাউদ্দিন উসুলি নামের একজন বিখ্যাত সেখানকার মাওলানা ছিল, তার কাছে নিয়ে যায় হযরত নিজামুদ্দিন আউলিয়াকে। হযরত নিজামুদ্দিন আউলিয়া প্রাথমিক কিতাব সমূহের শিক্ষা সেই আলাউদ্দিন উসুলির কাছেই অর্জন করেন। যখন এই মাওলানা আলাউদ্দিন উসুলির কাছে হযরত নিজামুদ্দিন আউলিয়া কুদুরি নামের বিখ্যাত পুস্তকটি শেষ করেন, তখন হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব বলেন যে, হে নিজামুদ্দিন, এখন তোমার শ্রেষ্ঠত্ব, মহত্ব এবং ফজিলতের পাগড়ি তোমার মাথায় নেওয়া দরকার। নিজের ওস্তাদের কাছে এই খবর শুনে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার মার কাছে চলে যায় এবং মাকে বলে, আম্মা জান, আমার ওস্তাদ তো এখন আমাকে পাগড়ি নিতে বলতেছে, কিন্তু আমি এখন পাগড়ি কোথায় পাবো? তার মা বলে, বাবা, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি সেই পাগড়ির ব্যবস্থাপনা করব। তাই তার মাতা বাজার থেকে কিছু সুতো কিনে এনে সেটাকে কাটিয়ে পাগড়ি বানিয়ে দেয় এবং এই দস্তরবন্দি অনুষ্ঠানে ওলামায়ে কেরাম ও সেই যুগের সৎকর্মশীল মহান ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়
এবং শেখ জালালউদ্দিন তাবরিজির মুরিদ হযরত আলী পাগড়ির এক প্যাচ বাঁধেন এবং অনুষ্ঠানের উপস্থিত সুধীবৃন্দ কল্যাণকর জ্ঞান ও সার্বিক পরিপূর্ণতা প্রাপ্তির জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়ার জন্য দোয়া করে দেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন ছোট্ট ছিলাম, আমার বয়স সম্ভবত 12 অথবা 13 বৎসর ছিল বা তার থেকে একটু কম ছিল। তখন আমি ডিকশনারি পড়তাম। আবু বকর খায়রাত নামে একজন বিখ্যাত ব্যক্তি আমার শিক্ষকের কাছে আসেন। তিনি এসে বলেন যে আমি মুলতান থেকে এসেছি এবং মুলতানের শেখ বাহাউদ্দিন জাকারিয়ার কাছ থেকে আমি চলে এসেছি আপনার কাছে। এরপর তিনি মুলতানের প্রশংসা করতে শুরু করেন এবং শেখ বাহাউদ্দিন জাকারিয়ারও প্রশংসা করতে শুরু করেন। তিনি বলেন, মুলতানের যে পরিবেশ এতটাই সুন্দর, মানুষ সর্বসময় আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকে। মুলতানের পরিবেশ এতই ভালো যে মানুষ আল্লাহর জিকিরের মধ্যে সর্বসময় মগ্ন থাকত। এমনকি এতটাই জিকিরের পরিবেশ ছিল এই মুলতানের মধ্যে যে সেখানকার যে সেবিকা এবং চাকরানি সব সময় যারা ঘরের কাজ কামাই করত, ঘরের কাজ কামাই করতে করতে তারা সর্বসময় আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকত। এতটাই সুন্দর পরিবেশ ছিল ওই মুলতানের। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, ওই ব্যক্তি মুলতানের আরো বিভিন্ন ধরনের প্রশংসা করে, কিন্তু সমস্ত প্রশংসা আমার ভালো লেগেছিল, কিন্তু কোনো প্রশংসাই আমার অন্তরের মধ্যে জায়গা করতে পারেনি। এরপর লোকটি বলা শুরু করলো, আমি মুলতান থেকে আজুদহান আসলাম, সেখানে আমি একজন বিশাল বড় আল্লাহওয়ালাকে দেখতে পেলাম। সেই লোকটির নাম ছিল শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর। হযরত নিজামউদ্দিন আউলিয়া বলেন, আমি যখন এই শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরের নাম শুনলাম, আমার অন্তরের মধ্যে যেন আনন্দের বন্যা বয়ে গেল এবং তার নামের সঙ্গে আমার একটা বিশাল বড় মোহাব্বত তৈরি হয়ে গেল। তার নামের মধ্যে এত আকর্ষণ ছিল যে তার নাম যখনই আমার মনের মধ্যে আসতো তখনই আমার মন খুশি এবং আনন্দে উৎফুল্ল হয়ে উঠত। এমনকি আমার মন এতটাই উৎফুল্ল হয়েছিল ওই শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরের নাম শুনে যে প্রতিটি নামাজের পরে আমি যখনই বসতাম তখনই নিজের মনকে আনন্দ দেওয়ার জন্য শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরের নাম আমি হাতের মধ্যে জপাজপি করতাম। হযরত নিজামউদ্দিন আউলিয়ার বয়স তখন ছিল 16 বছর। সেই সময়ে তিনি বাদায়ুন শহর ত্যাগ করে দিল্লির মধ্যে আসেন পড়াশোনা করার জন্য। দিল্লির মধ্যে তিনি 3 থেকে 4 বছর পড়াশোনা করেন এবং সেখানকার বিখ্যাত যে সমস্ত ওলামা ছিল তাদের কাছ থেকে তিনি পড়াশোনা করেন। সেই সময় দিল্লির মধ্যে সবথেকে বিখ্যাত একজন মাওলানা ছিল যার নাম ছিল শামসুদ্দিন খাওয়ারিজমি। তিনি এত বড়ই বিখ্যাত ছিল যে রাজ দরবারের মধ্যে তার বিশাল বড় একটা পদ ছিল। এমনকি তিনি দিল্লির মধ্যে সেই সময়ের যারা বড় বড় শিক্ষক ছিল তাদের পঠন পাঠনের দায়িত্ব এই শেখ শামসুদ্দিন খাওয়ারিজমির ছিল। এই শামসুদ্দিন খাওয়ারিজমির অন্যতম ছাত্র ছিল হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ব্রেন বুদ্ধিতে খুবই বিচক্ষণ ছিল, খুবই চালাক ছিল, পড়াশোনা খুবই ভালো ছিল এবং ওস্তাদের কাছে যে সমস্ত ছাত্র পড়তো তাদেরকে জব্দ করতে তার কাছে বেশি সময় লাগতো না। এই জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়া তার ওস্তাদের কাছে সবথেকে প্রিয় পাত্র হয়ে উঠেছিল। তৎকালীন প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত মুহাম্মদ ইবনে আহমদ আল মারিকালি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদ লাভ করেছিল এবং হাদিসের ইজাজত লাভ করেছিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া এখন আজুদহান যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগিল। ওই যে মুলতান থেকে এক ব্যক্তি এসেছিল আর সে আজুদহানের এক শাইখের কথা বলেছিল, যে শাইখের নাম ছিল শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর, যার নাম শুনে হযরত নিজামউদ্দিন আউলিয়া তার অন্তরের মধ্যে খুবই আনন্দ লাভ করেছিল। সেই শাইখের কাছে যাওয়ার জন্য হযরত নিজামউদ্দিন আউলিয়া প্রস্তুতি নিতে শুরু করলো। ইতিমধ্যেই হযরত নিজামউদ্দিন আউলিয়া সেই শাইখের একজন ভাই খাজা নজিমউদ্দিনের কাছে সে পড়াশোনা করেছিল এবং খাজা নজিমউদ্দিনের কাছে সে হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরের ব্যাপারে খুব প্রশংসা শুনেছিল। তাই আগে থেকেই হযরত নিজামউদ্দিন আউলিয়ার শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরের সঙ্গে ভালো একটা মোহাব্বত ছিল এবং পরিচিত ছিল। তাই তিনি অবশেষে নিজের দৃঢ় সংকল্প বেঁধে নিল যে আমি
আজুদেহানের মধ্যে অবশ্যই যাব। যেমনি কথা তেমনি কাজ। হযরত নিজামুদ্দিন আউলিয়া আজুদেহানে পৌঁছে গেল। আজুদেহানে পৌঁছার পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া শাইখুল কবির হযরত ফরিদুদ্দিন গঞ্জে শকরের সঙ্গে মোলাকাত করল। মোলাকাত করার সময় হযরত নিজামুদ্দিন আউলিয়া ফরিদুদ্দিন গঞ্জে শকরকে দেখে, তার মহত্ব এবং তার আকর্ষণীয় ব্যক্তিত্বকে দেখে হযরত নিজামুদ্দিন আউলিয়া তার বাকশক্তি হারিয়ে ফেলেছিল। শুধু এতটুক কথা বলতে পেরেছিল যে, শেখ, আমি আপনার কাছে কদমবুছি করতে চাই। শাইখুল কবির হযরত শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহ হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়াকে অত্যন্ত আদরের সহিত গ্রহণ করল এবং তিনি ইরশাদ করল যে, এই ভিনদেশি ছাত্রর জন্য আমার এই খানকার মধ্যে খানকার এক ব্যবস্থাপককে বলে দেওয়া হইল যে, তুমি এই ভিনদেশি ছাত্রর জন্য খানকার মধ্যে একটি খাটিয়া রেখে দিও, এই খাটিয়ার মধ্যে এই ভিনদেশি ছাত্র থাকবে। হযরত নিজামুদ্দিন আউলিয়ার জন্য খানকার মধ্যে একটি খাটিয়ার ব্যবস্থাপনা করা হইল। যখন নিজামুদ্দিন আউলিয়া খানকার মধ্যে ঘোরাফেরা করতেছিল, তখন সে দেখেছিল খানকার মধ্যে অনেক বড় বড় সম্মানীয় লোক ছিল এবং খানকার মধ্যে অনেক হুফাজানে কিরাম ছিল, অনেক কোরআনের হাফিজ ছিল, খানকার মধ্যে অনেক আল্লাহর প্রেমিক লোক ছিল। তাই নিজামুদ্দিন আউলিয়া বলেছিল যে, আমি এতগুলো ভালো এবং সম্মানীয় লোকের সামনে কি করে খাটিয়ার মধ্যে থাকতে পারি, অথচ এরা সবাই মাটির মধ্যে থাকে। এই কথা যখন খানকার ব্যবস্থাপক হযরত মৌলানা বদরুদ্দিন ইসহাক শুনতে পারল, তখন সে এসে হযরত নিজামুদ্দিন আউলিয়াকে বলল, তাহলে কি এই খানকার মধ্যে তুমি তোমার শাইখের কথা শুনবে নাকি তোমার কথাই চলবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত নিজামুদ্দিন আউলিয়া আর কথাকে অমান্য করতে পারল না। খানকার মধ্যে আসছে, অথচ খানকার কথা মানবে না, শাইখের কথা মানবে না, এমন তো হইতে পারে না। তাই তিনি বাধ্য হয়ে ওই খাটিয়ার মধ্যেই থাকতে শুরু করলেন। এই খানকার মধ্যে বেশ কিছুদিন হযরত শেখ নিজামুদ্দিন আউলিয়ার কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত নিজামুদ্দিন আউলিয়া যে কাজের জন্য এখানে এসেছিল সেটা কিন্তু এখনো সাধন হয়নি। তাই অবশেষে একদিন ওই সময় চলে এলো যে হযরত নিজামুদ্দিন আউলিয়া শাইখুল কবির ফরিদুদ্দিন গঞ্জে শকরের হাতের মধ্যে বায়াত হয়ে গেল। এই সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়ার বয়স ছিল 20 বৎসর। তিনি ইতিপূর্বে অনেকগুলো ইসলামিক কিতাবপত্র পড়েছিলেন এবং তিনি একজন বিজ্ঞ আলিমও হয়েছিলেন এবং দিল্লির ময়দানের মধ্যে যেখানে অনেক আলিমের পরিবেশ, সেখানের মধ্যে তিনি নামও কামিয়েছিলেন। তার চর্চা দিল্লির মধ্যে ছিল যে শেখ নিজামুদ্দিন আউলিয়া একজন বড় মাপের আলিম। এই নিজামুদ্দিন আউলিয়া যখন শেখের দরবারের মধ্যে খানকায় এসে তার হাতে বায়াত করে নিল, তখন সে চিন্তা করেছিল যে এতদিন পড়াশোনা যা হবার হয়ে গেছে, এখন আমি শেখের হাতে বায়াত হয়েছি, এখন থেকে আমি শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষার মধ্যে থাকব এবং নফল ইবাদতের মধ্যে থাকব এবং সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকব, আর পড়াশোনা করব না। কিন্তু শাইখে কবির ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহ হযরত নিজামুদ্দিন আউলিয়াকে বলল যে, দেখো নিজামুদ্দিন আউলিয়া, তুমি এতদিন পর্যন্ত তো অনেক পড়াশোনা করেছো, কিন্তু আমার কাছেও কিছু কিতাব তোমার অবশ্যই পড়তে হবে। তাই হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ তিনি শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকরের কাছেও কয়েকটি কিতাব পড়েছিল। পরবর্তী সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ শেখের কাছে যে কিতাবগুলো পড়েছিল সেই আলোচনা করতে গিয়ে বলেন যে, আমি আওয়ারিফুল মাআরিফ নামে পুস্তকের যে দরসগুলো আমি আমার শেখের কাছে গ্রহণ করেছি, সেই সময় আমার শেখ যে হাকিকত এবং যে গোপন রহস্য আমার কাছে বলেছিল, এই কথা আর আমি কখনোই শুনতে পারবো না। শেখের জাদুকরী ও বিস্ময়কর বর্ণনার প্রভাব এবং প্রতিক্রিয়া এমন ছিল, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ বলছেন যে, আমি সেই সময় আমার মনের ভিতরে এরকম আশা করতেছিলাম যে এই অবস্থার মধ্যে যদি আমার ইন্তেকাল হয়ে যেত তাহলে কতই না ভালো হইত। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ বলেন, আমি শাইখুল কবির হযরত ফরিদুদ্দিন গঞ্জে শকরের খিদমতে আজুদহানে অবস্থান করছিলাম। সেই সময় আমার একজন পুরাতন দোস্ত এবং সহপাঠী বন্ধু এলেন। তিনি আমার গায়ের মধ্যে ছেঁড়া ফাটা পুরনো একটি জামা দেখে অত্যন্ত উদ্বেগ এবং আফসোসের সাথে বললেন, মৌলানা নিজামুদ্দিন, তুমি নিজের একই অবস্থা করেছো।
তুমি যদি কোনো শহরে গিয়ে পঠন পাঠনে লিপ্ত থাকতে তাহলে তুমি এ যুগের মুজতাহিদ হতে পারতে এবং বিরাট শান শওকতের সাথে জীবন যাপন করতে পারতে। আমি আমার দোস্তের এই সব কথা শুনলাম এবং বিভিন্ন ধরনের ওজর করে আমি তাকে বিদায় দিয়ে দিলাম। এরপর যখন আমি শেখুল কবির হযরত ফরিদউদ্দিন গঞ্জে শকরের খেদমতে হাজির হলাম, তখন তিনি আমাকে বললেন, নিজাম, যদি তোমার কোনো বন্ধু তোমার কাছে এসে সাক্ষাৎ করে আর তোমাকে তোমার এই অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন তুমি তোমার ওই বন্ধুকে কি উত্তর দেবে? আমি শেখকে বললাম, শেখ, আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো। এরপর শেখ বলে উঠলেন, যদি কখনো আর কেউ তোমার কাছে এইভাবে প্রশ্ন করে তাহলে তুমি এরকম উত্তর দিও। এরপর শেখ আমাকে হুকুম দিল, খানকার বাবুর্চিখানা থেকে বিভিন্ন রকমের খানা ভর্তি করে একটি খাঞ্চার মধ্যে নিজের মাথায় নিয়ে সেই বন্ধুর কাছে চলে যাও। আমি হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হুকুম পালন করলাম এবং আমার বন্ধুর কাছে আমার নিজের মাথার মধ্যে খানা নিয়ে যেতে লাগলাম। যখন আমি আমার বন্ধুর কাছে যাইতেছিলাম, এখনো তার কাছে পৌঁছায়নি, একটু দূরের মধ্যে রয়েছি, এমন সময় দেখছি আমার বন্ধু কাঁদতে কাঁদতে আমার কাছে দৌড়ে আসতেছিল এবং আমাকে বলেছিল, বন্ধু, তোমার শেখ তোমাকে এতটাই আত্মশুদ্ধি ও বিনয়ের এত উঁচু স্থানে পৌঁছে দিয়েছেন, তুমি আমাকেও তার খেদমতে নিয়ে যাও, আমিও তোমার মতন এইরকম বিনয়ের উঁচু স্থানে পৌঁছে যেতে চাই। যখন বন্ধুর খাবার শেষ হয়ে গেল, তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুকে তার শাইখের কাছে নিয়ে এলো এবং তার বন্ধু তার শাইখের হাতের মধ্যে বায়াত হয়ে তার ভক্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কোনো এক 26শে জামাদুল আউয়াল মাসের জুমার নামাজের পরে আমাকে আমার শাইখ ফরিদউদ্দিন গঞ্জে শকর আহ্বান জানাইল। আমি আমার শাইখের আহ্বান দেখিয়ে সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হইলাম। আমার শাইখ তার নিজের মুখের থুতু আমার মুখের মধ্যে দিয়ে বলল, নিজামুদ্দিন, তুমি কুরআন মজিদকে হিফজ করিও, আল্লাহ পাক তোমাকে দিন এবং দুনিয়া উভয় দান করিবেন। এই ঘটনা হওয়ার পর হযরত নিজামুদ্দিন আউলিয়াকে তার শাইখ দিল্লির দিকে রওনা করে দিল এবং সঙ্গে এই উপদেশ দিল, হে নিজামুদ্দিন, তুমি দিল্লি গিয়ে মুজাহাদায় মশগুল থাকবে, বেকার থাকা বাঞ্ছনীয় নয়। নফল রোজা আল্লাহর পথে অর্ধেক এগিয়ে দেয়, আর সালাদ আদায়, নামাজ আদায় এবং হজ করা আল্লাহর পথে আর এক অর্ধেক এগিয়ে দেয়। সিয়ারুল আউলিয়া গ্রন্থে উল্লেখিত আছে যে হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর হযরত নিজামুদ্দিন আউলিয়াকে লিখিতভাবে খিলাফতনামা দেন এবং তার সঙ্গে হিদায়াত করেন যেন মৌলানা জামালউদ্দিনকে এই খিলাফতনামা দেখাতে পারে এবং তার সঙ্গে দিল্লির মধ্যে মৌলানা মুনতাজিবকেও এই খিলাফতনামা দেখাতে পারে। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এই খিলাফতনামা নিয়ে প্রথমে শেখ জামালউদ্দিনের কাছে যান এবং তাকে এই খিলাফতনামা দেন। হযরত শেখ জামালউদ্দিন তার খিলাফতনামা দেখে অত্যন্ত খুশি হন এবং তাকে দোয়া দেন। একবারের ঘটনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে হযরত শেখুল কবির ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহির খিদমতের মধ্যে দুটি দোয়ার আবেদন জানানো হইল। হযরত নিজামুদ্দিন আউলিয়া দোয়ার আবেদন করলেন, হে আমার শেখ, আপনি আমার জন্য দোয়া করে দিন যাতে আমার মখলুকের পিছনে ঘুরতে না হয়। তার আবেদন কবুল হয়েছিল এবং শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি তার জন্য দোয়া করেছিলেন। একবার হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়াকে বলে, হে নিজামুদ্দিন, আমি আল্লাহর নিকট তোমার জন্য অল্প কিছু দুনিয়া চেয়ে নিয়েছি। হযরত নিজামুদ্দিন আউলিয়া এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। বড় বড় আলিম এবং বড় বড় বিখ্যাত বুজুর্গ ব্যক্তিরা এই দুনিয়ার জন্য ফিতনার মধ্যে পড়েছিল, তাহলে আমার মতো এই নগণ্য ব্যক্তি এই দুনিয়ার যদি আমি পেয়ে যাই তাহলে আমি কতটা ফিতনার মধ্যে পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হযরত শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হে নিজামুদ্দিন, তুমি কোনো ফিতনার মধ্যে পড়বে না, সর্বসময় ধ্যান ও বিনয়ের মধ্যে থাকবে। এই কথা শোনার পর হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তামুক্ত হলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তার মুর্শিদ এবং তার পীরের কাছ থেকে বিদায় নিয়ে ভারতবর্ষের রাজধানী দিল্লিকে জয় করার জন্য
রওয়ানা হলেন। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ তার শেখ এবং তার পীরের কাছ থেকে বিদায় নিয়ে ভারতবর্ষের রাজধানী দিল্লিকে জয় করার জন্য রওয়ানা হলেন। কিভাবে মানুষকে আল্লাহর পথে ডাকা যায়, কিভাবে মানুষকে আল্লাহওয়ালা বানা যায়, মানুষের মাঝে কিভাবে ইসলামের প্রচার এবং প্রসার এবং তবলিগের কাজ করা যায়, মানুষকে কিভাবে হেদায়েতের রাস্তার মধ্যে চলা যায়, এই কাজের জন্য হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ বেরিয়ে পড়লেন এবং দিল্লির দিকে চলতে শুরু করলেন। যে দিল্লির মধ্যে অন্যায় অবিচার দিয়ে ভরা ছিল, যেখানকার মানুষ বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, যেখানে আল্লাহ তো দূরের কথা মানুষ শয়তানের পথ অবলম্বন করেছিল, যেখানে বড় বড় আলিম ওলামারা ছিল এবং যে জায়গার মধ্যে বড় বড় দ্বীনের বিরোধী কাজও চলতেছিল, সেই জায়গাকে জয় করার জন্য হযরত নিজামুদ্দিন আউলিয়া চলতে শুরু করলো। তার হাতের মধ্যে কোনো রকমের কোনো সম্বল ছিল না, তার হাতের মধ্যে শুধুমাত্র ছিল মহান আল্লাহ রব্বুল আলামিনের ভরসা এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল, এছাড়া তার হাতে কিছু নাই। অথচ ভারতবর্ষের রাজধানীকে জয় করতে চলেছে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ। যে সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ আজুদাহান থেকে বিদায় নিয়ে দিল্লির মধ্যে এসেছিল, সেই সময়ে দিল্লির মধ্যে আলিম ওলামাদের বিশাল বড় একটা মূল্য ছিল। আলিম ওলামাকে এবং বিখ্যাত মুফতিয়ানে কিরামকে কাজীর পদ দেওয়া হতো, যে পদের মধ্যে অনেক মাল সম্পদ ছিল, যে পদের মধ্যে অনেক আয়েশ আরাম ছিল। কিন্তু হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহ সেই পদকে ছেড়ে দিয়ে আল্লাহর বান্দাকে কিভাবে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া যায় এবং আল্লাহর বান্দার মাঝে কিভাবে ইসলামকে পরিপূর্ণরূপে আনা যায়, সেই চিন্তা ফিকির নিয়ে তিনি কাজ করা শুরু করেন দিল্লির মধ্যে এসে।